বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ আন্দামান সাগরে আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই পরিস্থিতিতে আন্দামানগামী পর্যটকদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে, পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। সমুদ্র যাত্রা ও জলবায়ু জনিত ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথ অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাই রাজ্যে চলতে থাকা শীতের আবহে শুষ্ক মনোরম আবহাওয়ায় আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে, যদিও বেলার দিকে অনেক সময় কোনো কোনো জায়গায় গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শনিবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা অধিকাংশ জেলায় স্বাভাবিক সীমার মধ্যে থাকছে, তবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ আন্দামান সাগরে আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই পরিস্থিতিতে আন্দামানগামী পর্যটকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। সমুদ্র যাত্রা ও জলবায়ু জনিত ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথ অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাই রাজ্যে চলতে থাকা শীতের আবহে শুষ্ক ও মনোরম আবহাওয়ায় আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে, যদিও বেলার দিকে অনেক সময় কোনো কোনো জায়গায় গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শনিবার পশ্চিমের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা অধিকাংশ জেলায় স্বাভাবিক সীমার মধ্যে থাকছে, তবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বড় কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ আন্দামান সাগরে আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই পরিস্থিতিতে আন্দামানগামী পর্যটকদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। সমুদ্র যাত্রা ও জলবায়ু জনিত ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথ অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাই রাজ্যে চলতে থাকা শীতের আবহে শুষ্ক মনোরম আবহাওয়ায় আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব অনুভূত অব্যাহত, যদিও বেলার দিকে অনেক সময় গরম অনুভব করা যাচ্ছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।